হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে আমরা একটা ট্রানজিশন তৈরি করব আফটার এফেক্টসে, এবং ওই ট্রানজিশনটার যে অ্যানিমেশন প্রিসেট আছে ওইটা আমরা এক্সপোর্ট করব যাতে করে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি। তো এটা করার জন্য আমরা জিনিসটা কীভাবে করতে পারি, এটা করার জন্য সবার আগে আমাদেরকে একটা কম্পোজিশন নিতে হবে। তো কম্পোজিশন নেওয়া আছে, এরপরে আমরা এখান থেকে জাস্ট নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে একটা শেপ, সবার আগে শেপ লেয়ার নিতে হবে। শেপ লেয়ার আমরা নিয়ে নিলাম। শেপ লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে শেপ লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় একটা আমরা গ্রুপ নিয়ে নিব। এখান থেকে একটা গ্রুপ নিয়ে নিলাম। এরপরে এই গ্রুপের ভেতরে আমরা হইতেছে নর্মালি আরেকটা জিনিস নেব, সেটা হইতেছে রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়ে গেল। এখন এই রেক্ট্যাঙ্গেলটাকে আমাকে ফিল করতে হবে। সো এই রেক্ট্যাঙ্গেলটা আমি ফিল করলাম লাল কালার দিয়ে। তো এই জন্য আমি এবার রেক্ট্যাঙ্গেল শেপের ভিতরে যাব। যাওয়ার পরে আমার এই যে সাইজটা আছে এটা আমি বাড়ায় ফেলবো। এখান থেকে আমি এটা বাড়াই ফেললাম। এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো এই গ্রুপটাকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা 3টা গ্রুপ বানাবো, কন্ট্রোল ডি, গ্রুপ 2, গ্রুপ 3। তো সবার আগে আমরা এই গ্রুপ 3 উপরের কালারটা আমরা চেঞ্জ করব। তো গ্রুপ 3 উপরের কালারটা আমরা চেঞ্জ করি। উপরের কালারটা আমরা কী নেব? উপরের কালারটা আমরা নিতে পারি একটা নীল কালার নেওয়া যাইতে পারে এরকম। এটা নীল কালার নিলাম। নীল কালার নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা গ্রুপ 2তে একটা কালার নেব। ওই কালারটা আমরা এটা একটু আরেকটু আমরা নীল, এটা একটু আরেকটু ডিম নিয়ে নেব। এই কালারটা নিয়ে নিলাম। এই কালারটা এখন দেখতে হলে আমাদের সবার আগে গ্রুপ 3 যেটা এটা অফ করতে হবে, তাহলে আমাদের এই কালারটা দেখা যাবে। নেওয়া হয়ে গেছে। এবার আমরা গ্রুপ 1 এক্সপ্যান্ড করব। গ্রুপ 1 এক্সপ্যান্ড করে গ্রুপ ফিলের যেটা আছে এই ফিলটা আমরা চেঞ্জ করে সাদা করে দেবো। আচ্ছা, তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হইল আমাদের যে 3টা যে এই রেক্ট্যাঙ্গেল পাত আছে, পাতের যে পজিশন আছে এইটারে আমরা সবার আগে এই জায়গায় নিয়ে যাব। এই জায়গাতে নিয়ে গেলাম প্রথমটাতে, এটাতে নিয়ে যাওয়ার পরে এখানে নিয়ে গেলাম আমরা কত, 1611 -1611। ওকে। এরপরে আমরা, আচ্ছা এটা কেন, গ্রুপ 2তে আমাদের যে রেক্ট্যাঙ্গেল পাত আছে এটাতে আমরা 1611 ইনপুট দিব। চলে গেছে জায়গা মতো এটা। এরপরে আমরা গ্রুপ 1-এ রেক্ট্যাঙ্গেল পাথ এখান থেকে আমরা 1611 দেওয়া শেষ হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমরা অ্যানিমেট করব। অ্যানিমেট করতে হলে সবার আগে আমার যে পজিশনটা আছে পজিশনে আমি এখানে কি ফ্রেম দিলাম অ্যাড করে, এবং এখানে আমার 1 নম্বর 15তম সেকেন্ডে এটা আমি এই জায়গাতে টেনে আমি এই জায়গায় নিয়ে যাব। এই জায়গায় নিয়ে গেলাম। আচ্ছা, গ্রুপ 3 এটা এই জায়গায় গেছে। এরপরে আমরা পজিশনটাকে এখান থেকে কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এরপরে আমরা গ্রুপ 2টাকে এক্সপ্যান্ড করব। এটার পজিশনের উপরে কন্ট্রোল ভি, আবার গ্রুপ 1 এক্সপ্যান্ড করব, পজিশনের উপরে কন্ট্রোল ভি। হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হইলো এই 3টারে আমরা সিলেক্ট করে ইউ প্রেস করলে আমাদের এই পজিশনগুলি বের হবে, যা 3টারই পজিশন বের হবে। তো এইগুলারে আমরা সিলেক্ট করলাম। করার পরে এইখানে আমরা 3টারে সিলেক্ট করার পরে F9 প্রেস করলে আমাদের ইজ হয়ে যাবে। যাওয়ার পরে আমরা এখন দেখব যে 3টা জিনিস আমাদের একসাথে মুভ হইতেছে। আমি যদি এখানে প্লে করে দেখি 3টা জিনিস একই সাথে মুভ হইতেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। তো আমার 3 নম্বর লেয়ারটার কালার হচ্ছে ব্লু, এই জন্য ব্লুটা বোঝা যাইতেছে। তো এই জন্য আমি যেটা করব সেটা হলো আমার এই যে এইগুলারে একটু পরিবর্তন করব। তো সবার আগে আমার লেয়ার 3টা যাবে। সো লেয়ার 3টা যদি আমার সবার আগে নিয়ে যেতে হয় তো এটা আমার পরে নিয়ে যেতে হবে। এটা আমি এখান থেকে একটু পরে মুভ করাবো, এই জন্য এটা আমি সরাই ফেললাম। এটা একটু পরে মুভ করাবো, এই জন্য আরেকটু সরাই ফেললাম। তো এবার আমার সবার আগে মুভ করবে এটা, এইভাবে সুন্দরভাবে মুভ হয়ে গেল। তো আমি এগুলারে ইজ করতে চাইতেছি, F9 প্রেস করলাম এবং এইগুলারে এখানে গেলাম, দেখলাম জিনিসগুলো এরকম হয়ে আসতেছে। তো এইগুলারে একটু ইজ করার জন্য নর্মালি হালকা একটু আমি টেনে এই জায়গায় নিয়ে যাব এবং এইগুলারে টেনে এই জায়গায় নিয়ে যাব, যাতে করে আমার জিনিসগুলো অনেক ইজিলি মুভ করা যায়।
এবং দেখতে অনেক স্মুথ লাগে। তো এটা আমি করলাম, দেখেন এরকম লাগতেছে জিনিসটা, অনেক স্মুথ হয়ে গেল জিনিসটা। তো স্মুথের সাথে সাথে দেখেন আমার এখানে যে আমার এইটার লেয়ার যখন যাচ্ছে তখন আমার এইখানে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা পূরণ করার উপায়টা হলো এটারে আমার একটু সেকেন্ড পজিশন, তার মানে হলো আমার এটার একটু মুভ করে দিতে হবে এই জায়গায়। এরপরে আরেকটু যখন যাইতেছি তখন দেখি এটার আরেকটু মুভ করে এই জায়গায় দিতে হবে। এবার দেখি জিনিসটা কীরকম লাগে। হ্যাঁ, এখন আর কোনো মাঝখানে ফাঁকা জায়গা নাই। এখন আমার কাজ শেষ, এই তিনটারে আমি অ্যানিমেশন এক্সপোর্ট করার জন্য আমি এখানে ইউ প্রেস করলাম, সবগুলো চলে গেল। এরপর আমি এক্সপ্যান্ড করলাম কন্টেন্ট, আমার তিনটা গ্রুপে এইভাবে ধরে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল প্রেস করে তিনটারে সিলেক্ট করলাম। করার পরে আমার এখানে অ্যানিমেশনে আসতে হবে, অ্যানিমেশনে এখানে সেভ অ্যানিমেশন প্রিসেট করলে আমার এই সেভ অ্যানিমেশন প্রিসেট হবে। এটা কোন ফোল্ডারে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেই। আপনারা এখানে ডকুমেন্টে যাবেন, ডকুমেন্টে গেলে অ্যাডোবি আফটার ইফেক্টস, দেন ইউজার প্রিসেট, এখানে আপনাদের অটোমেটিক্যালি এটা সেভ হয়ে থাকবে। তো আমি এখানে এটা সেভ করতেছি ইউজার প্রিসেটে, এবং আমি এটার নাম দিব হইতেছে রেক্ট্যাঙ্গেল ট্রানজিশন দিয়ে আমি সেভ করলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। এবার আমি এটা এখানে এই অ্যানিমেশন প্রিসেট, এরপরে আমার ইউজার প্রিসেটে গেলে আমি এখানে রেক্ট্যাঙ্গেল ট্রানজিশনটা পেয়ে যাব। তো এখন দেখেন আমার এইটা আমি এখান থেকে করলাম, এখন আর এটা দেখা যাবে না। মানে এখন আমরা অন্য একটা আপনাদের দেখাবো আর কি, যে এটা আমি কিভাবে ইউজ করতে পারি, অনেক সহজ হয়ে গেল। এটা আমি এখন সেভ করে ফেললাম। এরপরে আমার যদি কখনো মন চায় যে আমি এই ট্রানজিশনটা ইউজ করবো, দেন আমি জাস্ট একটা শেপ লেয়ার নিলাম, নতুন একটা শেপ লেয়ার নিলাম। এই শেপ লেয়ার 2 আমার চলে আসলো, এইটার উপরে জাস্ট আমার এই ইফেক্টটা, এই রেক্ট্যাঙ্গেল অ্যানিমেশনটা এখানে জাস্ট দিলেই আমার অটোমেটিক্যালি এখন নতুন এখানে দেখেন এটা চলে আসছে। আমি যদি বিশ্বাস না করে থাকেন, বিশ্বাস না অ্যাকচুয়ালি ভালোভাবে আমি আর যদি দেখাইতে চাই, যে জিনিসটা জাস্ট এখানে আমি নিউ শেপ লেয়ার নিয়ে নিলাম। এখানে শুরুতে আমি আসলাম এটা নিয়ে, যেখানে আমি ধরে নেন আমি 3 সেকেন্ডে এখানে আমি ট্রানজিশনটা অ্যাড করতে চাইতেছি, বা অন্য কোনো জায়গায় ধরে নেন আমার এই 4 মিনিট 15তম সেকেন্ড 4 সেকেন্ড 15তম ফ্রেমে, দেন আমি এখানে আমার মাউসের এটা রাখার পরে জাস্ট এটা এখানে অ্যাড করে দিলে অটোমেটিক এখানে এটা অ্যাড হয়ে যাবে। আমি যদি এখান থেকে একটু দেখাই, এখানে অ্যাড হয়ে গেছে। আপনি যদি চান যে আমি শুরু থেকে অ্যাড করবেন, ঠিক আছে, শুরুতে আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট শেপ লেয়ার, এখান থেকে আমি এখানে যাব, জাস্ট রেক্ট্যাঙ্গেল ট্রানজিশনটা নিলে আমার এখানে আচ্ছা ওটা তো আমার দূরে চলে গেছে। এই জায়গায় আমি রেক্ট্যাঙ্গেল ট্রানজিশনটা নিয়ে এখানে দিলাম, তখন শুরুতে এবার অ্যাড হবে, চলে গেল। তো এইভাবে জিনিসটা আর কি অনেক সুন্দর আপনারা অ্যাড করতে পারবেন। একটা ট্রানজিশন না, যে কোনো প্রিসেট আপনারা এইভাবে সেভ করতে পারবেন, সেভ অ্যানিমেশন প্রিসেট দিয়ে, যেটা আপনাদের পরবর্তীতে কাজ করার জন্য অনেক বেশি ইজি হবে, অনেক বেশি ভালো লাগবে এবং সময় কমে আসবে। তো এটাই দেখানোর ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।